আসসালামু আলাইকুম। আশা করি আজকে কেউ ভালো নেই, কারণ সকলেই জানেন ফ্রান্সের সরকার এমানুয়েল মাক্রন সে নবীজির ব্যঙ্গচিত্র তার গভর্নমেন্ট দুইটি বিল্ডিং এর মধ্যে নবীজিকে ব্যঙ্গ করে সেখানে রাখা হয়েছে। এবং শুধু তাই নয়, তারা কোরআনকে টয়লেট পেপারের সাথে তুলনা করেছে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা তাদের উপাস্যকে গালি দিও না, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত তারা যাদের ইবাদত করে তাদেরকে যেন আমরা মুসলিমরা গালি না দিই। এর জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। অন্যদিকে তারা কি করলো? ইসলামের শ্রেষ্ঠ মানব অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র করলো। আপনারা যারা এই ফুটেজটি দেখছেন, এখানে দেখতে পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করলো। জানি না এটা কোথা থেকে তারা পেয়েছে, এমনি একটা মানুষকে তারা দাঁড়িয়ে এবং টুপি লাগিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, এখানে তারা দেখতে পাচ্ছেন তারা বাইবেল এবং কোরআন এবং জাবুর তাওরাতকে টয়লেট পেপারের সাথে তুলনা করেছে। তো আজকের ভিডিওর উদ্দেশ্য এতটুকুই, আপনারা যে যেখানে আছেন, যে যার যে সমর্থ আছে, যে যে সেক্টরে আছেন, সেই সেক্টর থেকে প্রতিবাদ জানান। কারণ আজকে যদি মুসলমানরা এক না হয়ে প্রতিবাদ না জানায়, আজকে এটা করেছে কালকে না জানি কি হয়। এবং আমাদের এই একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফ্রান্সে আজকে যে জিনিসটা করছে এটা একেবারেই অমানবিক বিষয়, মুসলমানদের প্রতি একটা জুলুমের মতো। আজকে তারা এটা করেছে, এটার বিপক্ষে যদি মুসলমানরা কিছু করে তাহলে মুসলমানরা হয়ে যাবে জঙ্গি, টেরোরিস্ট। অথচ তারা যে জিনিসটা করছে এটা কিন্তু টেরোরিজম থেকে কম কিছু না। অন্যদিকে এটা কিন্তু একেবারেই প্রথমবার নয় যে মুসলমানদেরকে ফ্রান্সে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। মুসলমানদের পর্দাকে নিষেধ করেছে, হিজাবকে নিষেধ করেছে, এবং কি তারা অনেক মসজিদ এবং মাদ্রাসাকে নিষেধ করে দিয়েছে। এবং ইতিপূর্বে বহুবার চার্লি হোব নামে একটি পত্রিকা, এটা একটি সাপ্তাহিক পত্রিকা ফ্রান্সের, সেই পত্রিকার মধ্যে ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে অনেকবারই ব্যঙ্গচিত্র করেছে। এবং দিন পর পরই তারা নবীজিকে ব্যঙ্গ করে বিভিন্ন কার্টুন আকৃতি করে। এত কিছু হয়ে যাওয়ার পরেও আজকে সমাজের যে বড় বড় নেতারা আছে তারা কোনো মুখ খোলে না। একটু চিন্তা করেন, আজকে নবীজিকে নিয়ে যে ব্যঙ্গচিত্রটা করেছে এটা যদি আপনার মা এবং বাবাকে নিয়ে করতো তাহলে আপনি কি চুপ থাকতে পারতেন? যাই হোক, ভিডিও শেষ করে দিচ্ছি। শেষ করার পূর্বে আপনাদের কাছে এতটুকু অনুরোধ করছি, আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে পারেন, আপনাদের যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে এর প্রতিবাদ জানান। আমি ইতালি থেকে তরুণ সমাজের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।